মধ্যপ্রাচ্য সংঘাতে মারাত্মকভাবে ব্যাহত হয় তেল গ্যাস সরবরাহ, যাতে অর্থনীতির চাকা স্থবির হওয়ার শঙ্কায় বহু দেশ। এ থেকে উত্তরণে বিকল্প জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার বাড়ায় অনেকে। তথ্য বলছে, যেসব দেশ ও অঞ্চল কয়লার ব্যবহার বাড়াবে না বলে অঙ্গীকারাবদ্ধ, তারাও এখন ঝুঁকছে এই জীবাশ্ম জ্বালানির দিকে। বিস্তারিত নাদিয়া ইসলাম তুলির রিপোর্টে। আন্তর্জাতিক জলবায়ু প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও বিশ্বের বহু দেশে প্রতিনিয়তই বাড়ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার। অর্থনীতির চাকা সচল রাখতে যাকে শক্তির উৎস হিসেবে বেছে নিয়েছে বহু দেশ। কিন্তু সম্প্রতি মধ্যপ্রাচ্য সংকটে ব্যাপকভাবে বাধাগ্রস্ত হয় তেল গ্যাসের সরবরাহ। এতে বিকল্প জ্বালানি হিসেবে কয়লার ব্যবহার বাড়িয়েছে অনেকেই। বৈশ্বিক বিদ্যুৎ উৎপাদনের 1/3 অর্থাৎ 33% আসে কয়লা থেকে, যা যে কোনো উৎসের মধ্যে এককভাবে শীর্ষে। আর এ কয়লার যোগানদাতা হিসেবে 1 নম্বরে চীন। তথ্য বলছে, বৈশ্বিক মোট উৎপাদনের অর্ধেকের বেশি আসে দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি থেকে, পরিমাণে যা 4.78 বিলিয়ন টন। এছাড়া চীন, ভারত, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র সহ শীর্ষ 6 দেশের দখলে মোট সরবরাহের 87%। উৎপাদনের পাশাপাশি কয়লার ব্যবহারেও শীর্ষে চীন, ভারত। দেশ দুটি খরচ করে বৈশ্বিক মোট ব্যবহারের প্রায় 70%। মূলত সর্বাধিক জনবহুল দেশ হওয়ায় তাদের চাহিদাও বেশ। এরপরে আছে যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া ও জাপান। মধ্যপ্রাচ্য সংঘাতে মার্চ-এপ্রিলে বিশ্বজুড়ে বেড়েছে কয়লার ব্যবহার, মাসিক সরবরাহের হিসেবে যা তৃতীয় সর্বোচ্চ। আশ্চর্যের বিষয় হলো, যেসব দেশ ও অঞ্চল ধারণা করেছিল নিজেদের কয়লার ব্যবহার কখনোই বাড়াবে না, তারাও এখন ঝুঁকছে কয়লার দিকেই। এই যেমন দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইউরোপীয় ইউনিয়নে কয়লার সরবরাহ বেড়েছে 27%। শুধু তাই নয়, যেসব কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আপাতত বন্ধ রাখার কথা ছিল, তার মেয়াদও বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়া। নাদিয়া ইসলাম তুলি, ৭১।